والصلاة والسلام على رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله সাউন্ডটা তুলে দাও, স্টেজে আওয়াজ হয় না। মাওলানা মুহাম্মদ মোহাব্বত আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا خسرویاں چی لگینا سرور अच्छी लगी हम फकीरों को मदीने
की गली अच्छी लगी अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना हस्बी रब्बी जल्लल्लाह ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم অধ্যকার সিপাহ সালাম সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী সুন্নি সম্মেলনের মোহতারাম সভাপতি হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সৈয়দ আব্দুল হামিদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী পুরান বাজার হবিগঞ্জ, আল্লাহ পাক ওনার হায়াতে লাখ কোটি বরকত দান করুক, সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন, যারা আমাকে শুনছেন দূরে কাছে, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের আজিম শান দরবারে লাখ কোটি শুকরিয়া। রজত ছাদের, এই পবিত্র ছাদের মাগরিবের নামাজের পরপরই ইসলামী সুন্নি সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই কারণে সকলে মন থেকে প্রাণ খুলে পড়ে নেই কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আমার আলোচনার দিকে প্রবেশ করছি। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, মাতা পিতার কর্তব্য। যদি বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বিষয়ের উপর আলোচনা করা এবং আলোচনা শোনা, এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। মাহফিল কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি বিষয়বস্তু আমাকে দেওয়ার জন্য। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, ইকুটা একটু হালকা কমবো, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের মাতা পিতার মাধ্যমে। আমি আমার আলোচনাকে তিনটি ভাগে, তিনটি পয়েন্ট আকারে অল্প সময়ে বলার চেষ্টা করব। কোরআনের আলোকে আল্লাহ তাআলা পিতামাতার ব্যাপারে কি বলেছেন। নাম্বার 2, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার ব্যাপারে কি বলেছেন। নাম্বার 3, বুজুর্গানে দ্বীন আউলিয়া কেরাম
এর কৌল এবং জীবনী থেকে পিতামাতার সম্পর্কে আমরা কিছু জানব। প্রিয় সুধীমণ্ডলী, আমি আমার খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল থেকে, যে আয়াতে কারিমা সম্পূর্ণটাই মা বাবার বিষয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার, সদাচরণ, উত্তম ব্যবহার করতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজরিন, আয়াতের শুরুতেই দুইটা অংশ। প্রথম অংশ থেকে বোঝা যায় ইবাদত বন্দেগী, আমাদের যত ইবাদত রয়েছে সব কিছু পাওয়ার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাথে, আল্লাহ পাকের ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করা যাবে না। তারপরে আল্লাহ বলেন, তোমরা আমার বন্দেগীর পরে তোমার জন্মদাতা পিতামাতা তাদের সাথে সদ্ব্যবহার করো। কিভাবে করবে? আল্লাহ তাআলা পরবর্তীতে জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যদি তোমার মা বাবা দুইজনের একজোট অথবা উভয়ে যদি বার্ধক্যে পৌঁছে যান, অর্থাৎ বয়স্ক হয়ে যান, বৃদ্ধ হয়ে যান, বৃদ্ধ হওয়ার পরে, বয়স্ক হওয়ার পরে তুমি তোমার ব্যবহার দ্বারা, তুমি তোমার আচরণ দ্বারা তোমার মা বাবাকে তুমি কষ্ট দিও না। যেই কষ্ট পাওয়ার পরে মা বাবা তাদের মুখ থেকে উফ শব্দটি উচ্চারণ করে, এমন কোন ব্যবহার, এমন কোন অ্যাটিটিউড, এমন কোন বিহেভ করা যাবে না যেই ব্যবহারের কারণে মা বাবা কষ্ট পেয়ে মন থেকে বলে, আহারে আমার ছেলেটা আমার সাথে এইরকম করলো, আমার মেয়েটা আমার সাথে এইরকম করলো। আল্লাহ তাআলা বলে, এরপরে বলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে তুমি ধমক দিয়ে কোনোদিন কথা বলবে না। তাহলে কিভাবে বলবো? আল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক শব্দ দিয়ে, সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে, সুন্দর সুন্দর মিষ্টি ব্যবহার দিয়ে তুমি তোমার পিতা মাতার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মা বাবা আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এক নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যদি কোনো সন্তান, যদি কোনো ছেলে মেয়ে তার নিজের শরীরের চামড়া দিয়ে যদি মা বাবার পায়ের জুতো বানিয়ে দেয়, তারপরেও পিতা মাতার ঋণ কোনোদিন তারা পরিশোধ করতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, তারপরে রব্বুল আলামিন কি বলতেছেন? ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা,
তুমি তোমার দয়ার চাদরটা, তুমি তোমার দয়ার পাখাটা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার ক্ষমতা অনুযায়ী তুমি তোমার মা বাবার জন্য সাহায্যের পাখাগুলি তুমি প্রসারিত করে দাও। সুবহানাল্লাহ। হাজিরিন, মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে এই কথা বলতেছেন, আর যখন তোমার আম্মা আব্বা নির্দিষ্ট একটা হায়াত শেষ হওয়ার পরে এই দুনিয়া থেকে, দুনিয়ার জিন্দেগি শেষ করে আলমে বরজখে চলে যাবেন, কবর জগতে চলে যাবেন, মরার পরেই তোমার দায়িত্ব শেষ নয়। তুমি তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। কি মানে? আমরা তো সবাই এই দোয়াটা মুখস্থ জানি, আল্লাহ তুমি রহম করো, দয়া করো, অনুগ্রহ করো আমার মা বাবার উপর। যেইভাবে ছোটবেলায়, একেবারে ছোটবেলায় আমার মা বাবা আমাকে আদর দিয়েছেন, স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আল্লাহ তুমি কবরের মধ্যেও আমার মা বাবার প্রতি তুমি দয়া করো। সুধীবৃন্দ, এই গেল সূরা বনী ইসরাঈলে। তারপরে সূরা লুকমানে রব্বুল আলামিন কি বলেন শুনেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। الله أكبر। সূরা লুকমানে আল্লাহ বলেন, আমি গোটা মানব জাতিকে আমি নির্দেশ দিলাম, আদেশ দিলাম। এখানে দেখেন আল্লাহ ইনসান শব্দ ব্যবহার করেছেন। শুধু মুসলমান জাতি নয়, গোটা মানব জাতির কথা আল্লাহ বলেছেন। আপনি মুসলিম হতে পারেন, হিন্দু হতে পারেন, অন্য যে কোনো ধর্মের মানুষ হতে পারেন। পৃথিবীর সব ধর্মের মানুষদেরকে রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ও দুনিয়ার মানব জাতি, তুমি তোমার পিতামাতার ব্যাপারে সাবধান হয়ে যাও, তুমি তোমার পিতামাতার ব্যাপারে সতর্ক হয়ে যাও। কেন কেন সতর্ক হয়ে যাবে? কারণ হলো হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট করে মা তোমাকে গর্ভধারণ করেছে। সুবহানাল্লাহ। কেমন কষ্ট! হাজিরিন, মা যখন গর্ভবতী থাকেন, মা যখন প্রেগন্যান্ট থাকেন, কি যে কষ্ট! মা ঠিক মতো খাইতে পারেন না, ঘুমাতে পারেন না। খাবার প্লেট নিয়ে বসলে হঠাৎ করে সন্তানের আঘাতে খাবারের প্লেটটা রেখে মা খাবার থেকে উঠে যান। গভীর রাতে সন্তান যখন মায়ের পেটের ভিতরে আঘাত করে মা ঘুম থেকে উঠে যান। হাজরিন, এই যে কেমন কষ্ট, কেমন কষ্ট! মানুষের ব্যথা সহ্য করার মতো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, লিমিট থাকে। কিন্তু সায়েন্স বলছে, বিজ্ঞান বলতেছে, মা যখন তার সন্তানকে প্রসব করে, এই যে কেমন ব্যথা! মানুষের সহনীয়, মানুষের ব্যথা সহ্য করার মতো যে একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি পার হয়ে অনেক অনেক গুণ পর্যন্ত বেড়ে যায়। সুবহানাল্লাহ। বেঁচে থাকার কথা নয়। মা যখন ডেলিভারি করবেন সন্তান, আগে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেন, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নেন, মা বাবার কাছ থেকে দোয়া চেয়ে নেন। প্রাণের স্বামী গো, সংসার করেছি, যদি আমি ডেলিভারি অবস্থায় আমার সন্তান মারা যায় কিংবা আমি মারা যাই, আমার জীবনটাও যদি চলে যায়, আমার জীবনটা দিয়ে দিও, তারপরও আমার সন্তানের জীবনটা বাঁচায় নিও। সন্তান যখন অসুস্থ হয়, জ্বর উঠে, তাপ উঠে অসুস্থ হয়, মা শীতের রাত
সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের পাশে উনি সময় দেন। কেমন মা! বাবার কথা আল্লাহ রাব্বুল আলামিন, বাবার কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একবার বলেছেন হাদিসে, এক ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সদাচরণ, আমার শিষ্টাচারিতা, আমার সদ্ব্যবহার পাওয়ার জন্য সর্বপ্রথম উত্তরাধিকারীকে, সবচেয়ে বড় হকদারকে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী তখনও বলেন, উম্মুকা, তোমার মা। আমার নবী বলেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আমার নবী তিনবার উম্মুকা 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 বলেছেন, মায়ের কথা বলেছেন। তারপরে বলেছেন, সুম্মা আবাকা, তোমার বাবা। এখানে হাদিসের 12তে আল্লাহর রাসূল তিনবার মায়ের কথা আনলেন, আর একবার বাবার কথা আনলেন কেন? ওই যে আয়াতে কারিমা আল্লাহ বলেছেন, ওয়াহনানা আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট করে মা সন্তানকে গর্ভ নিয়েছেন, লালন পালন করেছেন, দুধ পান করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন আমাইনি, 2 বছরের কথা। আরেক আয়াতে আল্লাহ বলেন 30 শাহরা, 30 মাস, মানে 2.5 বছর। 2 থেকে 2.5 বছর দুধ পান করিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, এই 2 থেকে 2.5 বছর সময়ের মধ্যে একটা সন্তান তার মায়ের স্তন থেকে প্রায় 9.5 মণ দুধ পান করে। কত? 9.5 মণ দুধ একটা মানব সন্তান পান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা যে কত বড় নিয়ামত দিয়েছেন হাজিরিনে কেরাম। মা এমন এক নিয়ামত, মা এমন এক নিয়ামত, যদিও ছোট্ট একটা শব্দ মা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট শব্দের মধ্যেই দুনিয়ার সব মায়া আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে। এই যে এখানে হাফেজ সাহেব হুজুর আছেন, ওয়ালিদাইন, পিতামাতার ব্যাপারে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা আনছেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি একটু হাদিস থেকে বলি। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদুন বারুন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমা। নবীজি বলেন, যদি কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, যদি বলুন কি নজরে? নেক নজরে তাকায়। কিভাবে? যে উনি আমার জন্মদাতা বাবা, উনি আমার জন্মদাতা মা, যারা আমাকে আদর সোহাগ দিয়ে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, এই নিয়তে যখন সন্তান তার মা বাবার দিকে চেয়ে থাকে, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দিয়ে দেন। একবার চাইলে একটি হজের সওয়াব। নবীকে প্রশ্ন করা হলো, নবীজি গো, কেউ যদি প্রতিদিন 100 বার চায়, 100 বার যদি চায় তার মা বাবার দিকে নেক নজরে, আমার নবী বলেন 100 বার চাইলেও আল্লাহ তাআলা তাকে 100টি হজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হজ করে আমরা আল্লাহর কাছে হজ করি, হজে যাই। আল্লাহ তো চাইলে হজ কবুল করতেও পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু দেখেন, আমার নবী সহিহ হাদিসের মধ্যে বলেছেন, পিতামাতার দিকে রহমতের নজরে, নেক নজরে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল হজের সওয়াব দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, যদি বলুন ঠিক নেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন, মওলা গো, আমার সাথে জান্নাতে কোন ব্যক্তি থাকবে, আমি ওই ব্যক্তিকে একটা নজর দেখতে চাই। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও মুসা পয়গম্বর, তোমার সাথে জান্নাতে থাকবে একজন খসাই ব্যক্তি। কোন ব্যক্তি? খসাই। হাজিরিন, দেখেন এখানে খসাইয়ের কথা আনা হয়েছে।
আমাদের সমাজে আমরা অনেকে মনে করি কসাই মানে মনে হয় মানুষে শুধু ঠকায়। না না, অনেক ভালো ভালো ব্যবসায়ীরা আছেন যারা কোনোদিন মানুষকে ঠকান না। আল্লাহ তাআলা বলেন, মুসা গো, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই ব্যক্তি। আল্লাহ, আমি একজন পয়গম্বর, আমার সাথে একজন কসাই জান্নাতে যাবে, এটা তো আমি বুঝতে পারলাম না। আমি তারে একটু দেখতে চাই, আপনি তার সাথে আমাকে একটু মোলাকাত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, মুসা তুমি যাইবা অমুক বাজারের মধ্যে, ওই বাজারের মধ্যে যাইয়া যে কসাই ব্যক্তি আছে তুমি তার সাথে কথা বলবা, তার সাথে মেহমানদারি করবা। আল্লাহর হুকুমে মুসা কালিমুল্লাহ বাজারের মধ্যে চইলা গেলেন 14 বেশে, সিভিল বেশে, নবীর সুরতে না, একটু আলাদা ইউনিফর্ম চেঞ্জ করে 14 বেশে চলে গেলেন, সিভিল বেশে চলে গেলেন। সালাম কালাম বিনিময় হলো। বলতেছেন, ওগো কসাই ভাই, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে আসছি, আপনি যদি দয়া করে আমাকে আপনার বাড়িতে একটু মেহমানদারি করাইতেন, আমি বড় উপকার পাইতাম। মেহমানদারি করার ইচ্ছা পোষণ করলেন। কসাই বলল, অবশ্যই, আপনি মুসাফির, আমার বাড়িতে আপনাকে মেহমানদারি করাবো। মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের সাথে তার বাড়ির মধ্যে চলে গেলেন। মুসা নবী সার্বক্ষণিক ওই কসাইয়ের কাজগুলো ইনভেস্টিগেশন করতেছেন, আসলে সে কি করে উনি এগুলা দেখতেছেন। তারপরে যখন রাত্রেবেলায় ঘুমিয়ে যাবে, ওই কসাই ব্যক্তি সে কি করলো, তার বাজার থেকে যে মাংস বিক্রি করে ওই মাংসগুলোর মধ্য থেকে যেগুলো একেবারে তুল মাংস, সফট মাংস, এই নরম মাংসগুলো আলাদা করে সে একটা ব্যাগের মধ্যে রেখে দিছে। বাড়িতে আইনা ব্যাগ থেকে নরম তুলতুলে মাংসগুলো নিজের হাতে কেটে রান্না করে সর্বপ্রথম তার মা জননীর মুখে সে নিজের হাতে তুলে দিচ্ছে। জোরে হইতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নিজের হাতে মাকে নিজের হাতে রান্না করে খাবার তুলে দিচ্ছে। ওই সময় মা জানি কি মিটমিট করে দোয়া করতেছে, আল্লাহ, আমার সন্তানটা আমার এত সম্মান করে, আমার সন্তানটা আমাকে এত মায়া করে গো আল্লাহ, আমি মা হয়ে দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানকে যুগের পয়গম্বর মুসা নবীর সাথে আল্লাহ তুমি জান্নাতি বানাইয়া দিও। মুসা নবী কোথায়? বাড়িতেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কেঁদে দিলেন, আল্লাহ, আমার বুঝার আর বাকি নাই, আমার বুঝার আর কোনো বাকি রইল না। কেন এই কসাই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে? কারণ তার মা সব সময় এইভাবে দোয়া করে, মার দোয়া কোনোদিন বিফল হয় না। সুবহানাল্লাহ। নবী বলেন, 3 শ্রেণীর মানুষ, দাওয়াতুন মুস্তাজাবা, সালাসুন দাওয়াতুন মুস্তাজাবা। 3 শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া কবুল হয়। কয় শ্রেণীর? জুড়ে বলেন। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। ক্ষমতার বলে, পাওয়ার আছে, লাঠি আছে, টাকার জুড়ে, ক্ষমতার জুড়ে আপনি আরেকজন দুর্বল ভাইকে আপনি আক্রমণ করলেন, প্রতিশোধ নিলেন অন্যায়ভাবে, আপনি জালেম হয়ে গেলেন। যার উপর জুলুম করলেন সে মাজলুম হয়ে গেল। মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, সে যদি দোয়া করে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার কোনো অন্যায় নাই, বিনা কারণে আমার উপরে সে জুলুম করেছে, আল্লাহ তুমি তার বিচার করিও, নবীজি বলেন সঙ্গে সঙ্গে মাজলুমের দোয়া আল্লাহর আরশে পৌঁছে যায়। নাম্বার 2, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। কার দোয়া কবুল হয়? মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। আর নাম্বার 3, নবীজি বলেন দাওয়াতুল ওয়ালিদুলি ওয়ালাদিহি, পিতা মাতার দোয়া তার সন্তানের জন্য কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 শ্রেণীর দোয়া কবুল। পীর সাহেবের কথা এখানে কইছেননি? কথা বলেন। দুনিয়ার সমস্ত পীর বুজুর্গ যদি একদিকে রাখা হয়, তাদের দোয়া যদি একদিকে রাখা হয়, আর মায়ের দোয়া যদি একদিকে রাখা হয়, বলুন তো দেখি কারটা বেশি ভারী হবে? মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। বন্দুকের গুলি মিস হওয়ার সম্ভাবনা আছে, বুলেট মিস হওয়ার সম্ভাবনা আছে। হাজিরিন, মায়ের দোয়া কোনোদিন মিস হয় না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দোয়া যেমন কবুল হয়,
বদদুয়াও কবুল হয়। কিতাবে পড়লাম বনি ইসরাইলে জুরাইজ নামক এক ব্যক্তির ঘটনা, আপনারা শুনলে শুনতেও পারেন। জুরাইজ বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, উনি নফল নামাজে দাঁড়ানো, নামাজ পড়তেছেন। এমন অবস্থায় ওনার মা, তুমিও তো ওলি ছিলেন, বলি ইবনে বলি হাজরত মা ডাক দিলেন, জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, কিন্তু উনি ভাবতেছেন আমি তো নামাজ পড়তেছি, এখন কি করব, আল্লাহর কথা আগে শুনবো নাকি মায়ের ডাকে সাড়া দিব? উনি বলতেছেন মনে মনে, না আমি তো নামাজে দাঁড়াইছি, অবশ্যই আমাকে নামাজ শেষ করতে হবে। হয়তো এই ঘটনা আমি বিশ্লেষণ করলাম, মার হয়তো কোনো জরুরি কাজ ছিল। উনি কি করলেন, অপেক্ষা করতে 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 উনি একটু মনে মনে ক্লান্ত হয়ে গেলেন। আর উনি রাগ করে বদদুয়া দিলেন যে আল্লাহ, তুমি আমার জুরাইজ রে বেশ্যা মহিলার বিপর্যয়ের মধ্যে না ফালাইয়া তুমি তারে নিও না। আল্লাহ বদদুয়া কবুল করছে। তখন কি হলো ঘটনা জানেননি? ওই এলাকার সবাই মিলে সিদ্ধান্ত নিল কিভাবে জুরাইজকে কালার করা যায়, কিভাবে জুরাইজকে তার সম্মানহানি করা যায়। সবাই মিলে সিদ্ধান্ত নিল তাকে কোনো মহিলার কপ্পরের মধ্যে ফালাইতে হবে। আমার নবী হাদিসে বলেন, শয়তান যখন পুরুষের কাছে কোনো চান্স না পায়, সর্বপ্রথম মহিলার কাছে যায়। আন-নিসাউ হিবালাতুশ শয়তান, শয়তানের দুকায় পড়িয়া ওই এলাকার মধ্যে একজন সুন্দরী যুবতী, তাকে তারা পাঠিয়ে দিল, যাও যাও তোমরা জুরাইজের চরিত্র নষ্ট করবে রে মহিলা। তাকে পাঠিয়ে দেওয়া হলো। ওই মহিলা যখন জুরাইজের কাছে গেলেন, কোনো অবস্থাতেই জুরাইজের সাথে উনি তার চরিত্র নষ্ট করতে পারলেন না, কোনো অবস্থাতেই না। উনি তো আল্লাহ পাকের ওলি ছিলেন। এখন কি হবে? ওই দুষ্টা মহিলা পাশেই আরেক রাকালের সাথে সে বেবিচার জেনা করে সে গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হওয়ার পরে নির্দিষ্ট সময়ের পরে যখন সে সন্তান প্রসব করেছে, সে এলাকার মধ্যে ঘোষণা দিয়েছে যে এই সন্তানের বাবা হলেন ওই দরবেশ জুরাইজ। ওই দরবেশ জুরাইজ আমার সাথে খারাপ কাজ করেছে, আর এই খারাপ কাজ করার ফলে সন্তান আমি জন্ম দিয়েছি। এখন কি করলো? এলাকার মানুষ খেপে গেছে, অত বড় সাহস, দরবেশের বেশ দইরা, তার মধ্যে এত চরিত্র খারাপ। সবাই মিলে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি যে খানকার মধ্যে আল্লাহর ইবাদত বন্দিগি করতেন, সবাই মিলে খানকাটাকে তারা ভেঙে দিল। কি করলো? খানকা ভেঙে দিছে। যে উনি এত বড় চরিত্রহীন মানুষ, একদিকে মায়ের বদদুয়া, আরেকদিকে ওলি, উনিও তো ওলি। আল্লাহ রাব্বুল আলামিন ওলির সম্মান রক্ষা করেন। এখন বিচার বৈঠক, সালিশি প্রক্রিয়া হলো। হযরতে জুরাইজকে ডাকা হলো। জুরাইজকে ডাকার পরে ওনাকে প্রশ্ন করা হলো, আপনি এত বড় একজন বুজুর্গ হইয়া কিভাবে এই মহিলার সাথে আপনি খারাপ কাজ করলেন? হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার সাথে জেনাবে বিচার করেছি কি করি নাই এটা আমি বলবো না, তার কুলের সন্তান সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? ওই সন্তান সাক্ষী দিবে। আল্লাহর কুদরতে কুলের শিশুর জবান খুলে যায়। আল্লাহর হুকুম, ওই শিশু বলতেছে আমার বাবা উনি না, আমার বাবা হলেন ওই রাখাল ব্যক্তি। আল্লাহু আকবার বলেন না? হাজরিন, আল্লাহ পাক মায়ের বদদুয়া কবুল করেছেন, ওলির সম্মানও আল্লাহ রক্ষা করেছেন। দেখেন এইখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? মা যদি দোয়া করেন সেটাও কবুল হয়ে যায়, মা যদি বদদুয়া করেন সেটাও কবুল হয়ে যায়। সুতরাং আল্লাহ কি বলেন? ফালা তাকুল্লাহুমা উফ, তুমি এমন কোন আচরণ করবে না যে আচরণে কষ্ট পেয়ে তোমার মা বাবা উফ শব্দ উচ্চারণ করে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক একতা তুই
बरगोज़ीदा ज़ुल जालाल पाके बेहम तातुई अल्लाहुम्मा सल्ली سيدنا मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना محمد হাজরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাগিমা আনফুল ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। আপনারা বুঝতেছেন আমার কথা? কষ্ট হচ্ছে? নবীজি বলেন ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক মানে কি? ওই ব্যক্তি কপাল পুরা হতভাগা, যে ব্যক্তি তার মা বাবা উভয়কে পেয়েছে অথবা একজনকে পেয়েছে। অনেক আছে দেখবেন ছোটবেলায় বাবা মারা যান, আছে কিনা? এতিম অবস্থায় পৃথিবীতে আসেন। আবার কেউ আছে জন্ম নিয়ে মা দেখেন না, মা মারা যান। হাজরিন, নবী বলেন কেউ যদি মা বাবার দুইজন থেকে একজন পেয়েছে অথবা উভয় পেয়েছে, আর যদি সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারে পিতামাতা পেয়েও, সে হলো হতভাগা। আবার আরেক হাদিসে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কিভাবে? হাজরিন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। যেটা বলুন কের নিচে? মায়ের পায়ের নিচে জান্নাত। এই জান্নাত আপনার ঘরে যদি থেকে থাকে, এই পৃথিবীর মধ্যে মায়ের হৃদয়ের মতো বাবার হৃদয়ের মতো নরম হৃদয় আর নাই। সন্তান যত দুষ করে, সন্তান যতই পাগলামি করে, দেখবেন মা বাবার কাছে যাওয়ার মাত্রই মা বাবার চেহারা দেখে, সন্তানের চেহারা দেখে মা বাপ মুহূর্তে সন্তানকে মাফ করে দেয়। আলকামা নামক ব্যক্তির ঘটনা শুনেছেন আপনারা। উনি সাখরাত শুরু হয়ে গেছে, এই সাখরাত অবস্থায় এই জবান দিয়ে তার কালমা বের হচ্ছে না। বলেন তো দেখি, কেউ যদি পৃথিবী থেকে ঈমান হারা হয়ে মারা যায়, তার মতো হতভাগা কেউ আছে? নবীজিকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তার সাখরাত শুরু হয়ে গেছে, কিন্তু তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। আমার নবী খবর পাওয়া মাত্রই তার বাড়িতে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ নিলেন। নবীজি বলেন আলকামার আম্মা আব্বা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কি? বলা হলো যে না না, তার বাবা নাই, তার শুধু বৃদ্ধা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন। নবীজি আলকামার মাকে বললেন, মা গো, আপনি বলুন তো আপনার সন্তান আপনার সাথে কি রকম আচরণ করে? ওই মহিলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে আর কাঁদে, বলতেছে নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা সব সময় আমার উপর তার বউকে প্রাধান্য দেয়। কি করে? সব কাজের মধ্যে আমার উপরে তার বউকে প্রাধান্য দেয়, সব সময় তার বউকে পক্ষপাতিত্ব করে, অনেক সময় বউয়ের পক্ষপাতিত্ব করে আমার উপর সে আক্রমণ করে। আমি আমার সন্তানকে সব সময় দেখেছি সে আমার প্রতি তার কোনো দয়া মায়া নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা গো, আপনি একটা কাজ করেন, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, তাহলে সে কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে না। মহিলা বলতেছেন উনার মনে অনেক কষ্ট, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, সে আমাকে এত বেশি আঘাত দিয়েছে। নবী বলেন, ঠিক আছে, মৃত্যুর পরে সে তো এমনিও জাহান্নামের আগুনে জ্বলবে, আমরা তাকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাই দেব। যাও রে সাহাবারা, লাকড়ি নিয়ে আসো, আগুনের ব্যবস্থা করো, আমরা আলকামাকে জ্বালাইয়া দিব। যখন এই অবস্থা করা হলো, যখন তারা প্রস্তুতি নিলেন আলকামাকে জ্বালাইয়া ফেলবেন, মার হৃদয় কত নরম, মার কলেজা কত নরম রে ভাই। ও
ও দুনিয়ার মানুষ শোনো, মা জননী বলতেছেন, আমি তো তারে 10 মাস 10 দিন গর্ভে নিয়েছি, আমি তো তারে কষ্ট করে জন্ম দিয়েছি, আমি তাকে আপন স্তন্যপান করিয়েছি, আমার সামনে আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালায়া দিবেন, এই দৃশ্য মা হয়ে আমি কোনোদিন সহ্য করতে পারবো না। জান ইয়া রাসূলুল্লাহ, আপনার উসিলায় আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মা মাফ করেছেন, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে বের হয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাজরিন, এই যে সুন্দর সুন্দর বুজুর্গদের ওয়াকিয়া আমরা শুনলাম আর শেষ, এরকম না। এই যে মাহফিলটা এখানে সজ্জিত হয়েছে, একটা উদ্দেশ্য আছে। মানুষ বয়ান শুনবে উলামায়ে কেরাম থেকে, এগুলা শুনে আমল করবে, এটাই ছিল উদ্দেশ্য। কথা বলে ঠিক কিনা? হাজরিন, মানুষ নিষ্ঠুর হয়ে যায়। আমরা যখন একটা ফ্যামিলিতে জন্ম নেই, মা বাবার ঘরে সন্তান অনেকজন থাকেন, 5 ভাই 7 ভাই 10 ভাই, এরকম আছে কিনা? নাই। ভাই বোন 10-12 জন থাকে, 5-6 জন থাকে। মা বাবা তারা সিঙ্গেল থাকেন, কত কষ্ট করে তারা যৌথ ফ্যামিলির মধ্যে সবাইকে লালন পালন করেন। আর যখন আমরা বড় হয়ে যাই, মা শুধু একজন থাকেন, বাবা শুধু একজন থাকেন, এই সবাই মিলেও দেখা যায় আমরা তাদের দায়িত্ব নিতে রাজি না। কথা বলেন ঠিক নেই? এই সময় আমরা বিরক্তি বোধ করি। আজকে কেন বৃদ্ধাশ্রম কেন তৈরি হবে? শুধু বহির্বিশ্বে নয়, বাংলাদেশের মধ্যেও দেখবেন আপনারা, অনেক নিউজের মধ্যে দেখবেন বৃদ্ধাশ্রম। মা কাঁদতেছে সাংবাদিকদের সামনে, বাবা কাঁদতেছেন, তারা বলতেছেন ছেলে মেয়েদেরকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছি, তারা উচ্চ ডিগ্রি নিয়েছে, আজকে তারা বড় বড় চাকরি করে 50,000 1 লক্ষ টাকা তারা বেতন পায়, বাহিরে থাকে, কিন্তু আমাদের খোঁজখবর নেওয়া তাদের সময় নাই। এরকম ঘটনা ঘটেনি কেন রে ভাই? মনে রাখো, জেনে রাখো, তুমি তোমার পিতা মাতার সাথে যেই রকম আচরণ, যেই রকম ব্যবহার করবে, তোমার সন্তানও তোমার সাথে সেম ব্যবহার করবে। পাকিস্তানের বাস্তব ঘটনা পড়েছিলাম। এক সন্তান তার মা বাবাকে খাবার দিত একটা নষ্ট পুরাতন ডার্টি প্লেটের মধ্যে, নোংরা প্লেটের মধ্যে। তার বউ নোংরা প্লেটের মধ্যে তার মাকে খাবার দিত। মা যখন মারা গেল, এখন দেখা যায় তার ছেলে, ছোট মানুষ, খেলাধুলা করে, সেই প্লেটটা নিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে টামায় রাখতেছে। বাবা প্রশ্ন করে, কিরে বাবা, এতগুলা খেলনা থাকতে তুমি কেন এই প্লেটটাকে সুন্দর করে পরিষ্কার করে থামায় রাখতেছ? ছোট্ট মানুষ জবাব দেয়, আব্বু গো, আমি তো দেখছি আপনারা এই প্লেট দিয়ে আমার দাদুকে খাওয়াইতেন, আপনারা যখন বৃদ্ধ হবেন আমি ওই প্লেট দিয়া আপনাদেরকে খাবার দিব। হাসিরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি গুনাহ করে, আল্লাহ তাআলা এই গুনার শাস্তি দুনিয়াতে না দিয়ে আখিরাতেও দিতে পারেন কিনা? কিন্তু উকুকাল ওয়ালিদাইন, কেউ যদি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার সাথে বেয়াদবি করে, এই পিতামাতার অবাধ্য হয়ে কবিরা গুনাহ করে, আল্লাহ আখিরাতে নয় দুনিয়ার মধ্যে এই পাপের শাস্তি তাকে দিয়ে দিবেন। পিতামাতা এমন এক জিনিস, যে বসরা নগরীতে জুন্নুন মিসরি, মিশরের মানুষ, উনি এত বড় বুজুর্গ ছিলেন, উনি 18 বার হজ করেছেন সারা জীবনে। কতবার? 18 বার হজ করেছেন। মিশর থেকে আরব আসতে 2 মাস সময় লাগে পায়ে হেঁটে। কয় মাস? 2 মাস সময় লাগে। জুন্নুন মিসরি একবার 2 বার নয়, নিজের বয়স্ক মাকে কাঁদিনিয়া, কিভাবে কাঁদিনিয়া কষ্ট করে হেঁটে হেঁটে 2 মাসের রাস্তা
উনি এইভাবে প্রতি বছর হজ করে করে 18 বার মারে নিয়ে হজ করছেন। সুবহানাল্লাহ। 18 বারের সময় আল্লাহ রব্বুল আলামিনের হেরেম শরীফের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে আর কাঁদে, আল্লাহ গো, আমি তো 18 বার আমার মা জননীকে নিয়া তোমার কানে কাবা তাওয়াফ করেছি, জিয়ারত করেছি গো আল্লাহ, হজ আদায় করেছি। আমি তোমার কাছে জানতে চাই আমি নিয়ে আমার মায়ের হক আদায় করতে পারছি? সুবহানাল্লাহ। তারা কত বড় বুজুর্গ দেখেন, মায়ের হক আদায় করার জন্য তারা কত চেষ্টা করেছেন। হাজরিন, ওহির বিধান তো বন্ধ, এলহাম আসলো, এলহাম গায়েব থেকে অদৃশ্য আওয়াজ, ওরে জুন্নুন মিসরি, তুমি তো মাত্র 18 বার হজ করেছো, আল্লাহ তাআলা যদি তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন, লম্বা হায়াত, আর যদি প্রতি বছর এইভাবে প্রতি বছর যদি তোমার মারে কাঁধে নিয়া কাবা ঘর তাওয়াফ করো, হজ আদায় করো, তুমি যে তোমার মায়ের পেটে থাকতে মাকে তুমি আঘাত করেছো, এই একটা আঘাতের হক এখনো পর্যন্ত তুমি আদায় করতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুরা আমার, আমি একটু পরে রিং, আমি তো ওয়াজের মধ্যে একটু পরে রিং। আমরা তো ওয়াজ শুনি, বয়ান শুনি, বয়ান শুনতেছি, কিন্তু বয়ানের তো কোনো প্রভাব পড়ে না। মনে রাখবেন, জেনে রাখবেন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, ফরহেজগার মানুষ হন, আর যদি ঘরের ভিতরে আপনার আম্মা আব্বা আপনার উপর বেজার থাকেন, আপনার কোনো বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। মনে রাখবেন। হুজুর, আমি তো বুঝি নাই, এক সময় না বুঝে আম্মা আব্বার সাথে খারাপ বিহেভ করেছি, আচরণ করেছি, এখন তো আমার আম্মা আব্বা দুনিয়ায় নাই, আমি তো এখন বুঝতে পারছি এখন আমি কি করব। হুজুর, আমি তো গরিব মানুষ ছিলাম, ওই সময় আমার কোনো টাকা পয়সা ছিল না, এখন আমার টাকা পয়সা আল্লাহ দিছেন, কিন্তু আমার আম্মা আব্বা দুনিয়ায় নাই, আমি এখন কি করতে পারি? আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাস্তা বাতিয়ে দিয়েছেন, তোমরা কি করবা? আম্মা আব্বা দুনিয়া থেকে চলে গেল, তাদের পক্ষ থেকে সদকায়ে জারিয়া আদায় করবা, তাদের পক্ষ থেকে তোমরা দান খয়রাত করবা, তাদের জন্য দোয়া করবা, এতিম মিসকিনকে সহযোগিতা করবা। আমার নবী বলেন, আম্মা আব্বা যাদের সাথে চলাফেরা করতেন, তোমার মা, তোমার মায়ের বোন, তোমার খালা, তোমার বাবার বোন, তোমার ফুফু, ফুফু খালা, মা বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন, তারা যাদের সাথে চলাফেরা করতেন, তুমি তাদের প্রতি সম্মান প্রদর্শন করবে। এখন আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনার সম্পদ থেকে, আপনার মাল থেকে পিতা মাতার জন্য তুমি সাদকা করো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত গুনাহ নিয়ে যখন মরে, এই দুনিয়ার মধ্য থেকে তার আওলাদ যখন, তার সন্তানরা যখন দান খয়রাত করে, ইসালে সওয়াব করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দুরূদ শরীফ পড়ে, যখন আম্মা আব্বা রুহের মধ্যে সওয়াব পৌঁছায় দেয়, আমার নবীজি বলেন, উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত হলো দয়াপ্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত। যখন মানুষ গুনাহ নিয়ে কবরে যায়, দুনিয়া থেকে আওলাদরা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে কবরের মুর্দাগণের গুনাহ আল্লাহ তাআলা হালকা করে দেন। হাজরিন, কি আর বলবো, কত বয়ানের দরকার। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমার ইবাদতের পরপরই তোমরা আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার বন্দেগী করো, আমার বন্দেগীর পরপরই তোমার মা বাবার খেদমত করো। বলছিলাম না যে পীর সাহেবের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। আমরা কি করি? দেখা যায় আফসোস লাগে, মাকে ভালো খাবার দেই না, ফিরের বাড়িতে ফল ফুট নিয়ে যাই, আছে কিনা নাই? পীর সাহেবের বাড়িতে দামি দামি ফল ফুট নিয়ে যায়, ভালো ভালো খাবার নিয়ে যায়, কিন্তু ঘরের মধ্যে মায়ের মুখে ভালো খাবার তুলে দেই না। খুদা কি কসম, কোনদিন আপনার এই সমস্ত লৌকিকতা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। বড় পীর সাহেব আপনার ঘরের মধ্যে আছেন, বড় বুজুর্গ আপনার ঘরের মধ্যে আছেন। হাজরিন, ওই যে বায়েজিদ বুস্তামির ঘটনা আপনারা জীবনে কতবার শুনেছেন।
উনি ওলি হয়েছেন কার দোয়ায়? মায়ের দোয়ায়। কথা বলেন না, মায়ের দোয়ায় উনি ওলি হয়েছেন। বায়েজিদ কিভাবে, ছোট্ট মানুষ, গভীর রাত, হঠাৎ করে মায়ের তৃষ্ণা লাগলো, খুব বেশি তৃষ্ণা, পানির তৃষ্ণা। উনি বললেন, বায়েজিদ রে বাবা, একটু পানি দাও আমারে। ঘরের কোনায় কোনায় তালাশ করলেন, পানি তো পান না। বায়েজিদ দেখেন ছোটবেলা থেকেই মায়ের কত ভক্ত ছিলেন, মায়ের প্রতি ওনার কত শ্রদ্ধা ভক্তি। ঘরের মধ্যে পানি না পাইয়া ছোট্ট মানুষ সেই রাত্রিবেলায় পানির কলসি নিয়ে উনি দূরে গেলেন পাহাড় ঝর্ণা থেকে পানি আনতে। কষ্ট করে পানি নিয়ে আসলেন, এসে দেখেন মা একেবারে ঘুমাইয়া পড়ছেন, বিভোর ঘুমে নিমগ্ন হয়ে গেছেন। ছোট্ট বায়েজিদ কত আদব, উনি কি করলেন, আমি যদি আমার মাকে এখন আমি ঘুম থেকে জাগাই তাহলে তো মা কষ্ট পাবেন, আমার বেয়াদবি হবে। সুবহানাল্লাহ বলেন না। কত আদব, কত আদব, মায়ের প্রতি কত আদব ছিল আউলিয়া কেরামের। ছোট্ট বায়েজিদ পানির গ্লাস নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন সারা রাত। সুবহানাল্লাহ বলেন। মাকে জাগাইলেন না, আমার মায়ের কষ্ট হবে, আমার মায়ের ঘুম নষ্ট হবে, উনি জাগাইলেন না। উনি মনে মনে ভাবলেন, এখন যদি আমি ঘুমাইয়া যাই আর আমার মায়ের যদি ঘুম ভাঙে, উনি যদি পানি চান তাহলে আমার মায়ের কষ্ট হবে। ছোট্ট বায়েজিদ পানির পাত্র নিয়া সারা রাত মায়ের শিওরের মধ্যে উনি দাঁড়ায় রইলেন। আল্লাহু আকবার। ফজর আজান পড়ে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আজান হয়ে গেছে, পাখিদের কিচিরমিচির আওয়াজ, আজানের ধ্বনিতে মা জননীর ঘুম ভেঙে গেছে। চোখ খুললেন, চোখ খুললে দেখতেছেন ওনার বায়েজিদ পানির গ্লাস হাতে ওনার মাথার পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না। মার মনটা কত খুশি হবে। বিদেশ থেকে যখন কেউ আসে সবাই কিন্তু ফোন করে বলে, আমার জন্য মোবাইল নিয়ে আইসো, দামি আতর নিয়ে আইসো, ভালো জামা নিয়ে আইসো। অনেকের অনেক আবদার, স্ত্রীকে এক আবদার, সন্তানদের এক আবদার, বন্ধু বান্ধবের আবদার, কিন্তু মার কোনো আবদার নাই। আল্লাহু আকবার। মার কোনো আবদার নাই, মার শুধু একটাই চাওয়া, আমার সোনা জাদু যদি আমার কুলে ফিরে আসে, এর চাইতে বড় কোনো কিছু আমার জন্য নাই। হাজরিন, ছোট্ট বায়েজিদ যখন পানির গ্লাস নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে আছেন, মা যখন এই দৃশ্য দেখলেন ঘুম থেকে উঠে উনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার ছোট্ট বায়েজিদ আমার প্রতি এত সম্মান দেখালো, আমার প্রতি তার এত আদব, আমার প্রতি তার এত শ্রদ্ধা ভক্তি গো আল্লাহ, আমি মা হয়ে দোয়া করি, আল্লাহ গো তুমি আমার বায়েজিদকে যুগ শ্রেষ্ঠ সুলতানুল আরিফিন বানায়া দিও। আল্লাহ তুমি আমার বায়েজিদকে ওলি বানায়া দিও। আল্লাহু আকবার। বলেন তো এখানে কি ইবাদতের মাধ্যমে ওলি হইছেন? বন্দেগীর মাধ্যমে নয়, নয়, মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বায়েজিদ বুস্তামীকে ওলি বানায়া দিয়েছেন। ওলি ইতিহাসে উনি চিরস্মরণীয় হয়ে থাকবে, ইতিহাসে উনি চিরস্মরণীয় হয়ে থাকবে। ও বন্ধু, এই দুনিয়া থেকে ক্ষণস্থায়ী জিন্দেগানি, সবাই আমরা চলে যাব, সবাই চলে যাব, স্মৃতিগুলো পরে থাকবে, স্মৃতিগুলো পরে থাকবে। এই দুনিয়ার মধ্যে সুখী কে জানেননি? এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতামাতার দোয়া পেয়েছে। আপনার অনেক সমস্যা, ঋণগ্রস্ত, বিপদে আছেন, অসুস্থ, বিদেশ যাবেন, ভিসা লাগছে না, পাসপোর্ট হচ্ছে না, আপনার দোয়ার জায়গা আপনার মায়ের কদম। হাজির, আজান হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। সবাই বলেন আমিন। এশার নামাজের পর থেকে ধারাবাহিক আলোচনা চলবে। আমি ছোট মানুষ, ইলম আমল কোনো কিছুই নাই, যা আমল করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলই বাস্তবায়ন করার তৌফিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।